আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি সুজি দিয়ে আপনাদেরকে ফুলকো ফুলকো নরম তুলতুলে পোয়া পিঠা রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে দেখুন এক বাটি ভর্তি নিয়ে নিয়েছি সুজি। তো একটা বড় সাইজের বাটির মধ্যে আমি পুরো সুজিটাকে ঢেলে দিলাম। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা একই বাটির 2 বাটি ময়দা। তো ময়দাটা আমি এখানে সরাসরি ঢেলে দিব না, ময়দাটা চেলে দেব। চালা আছে তবুও আমি আবারও চেলে দিচ্ছি। তো প্রথমে আমি এই বাটির উপর একটা স্ট্যান্ড রেখে দিলাম। এবারে আমি ময়দাটা ঢেলে দিচ্ছি। প্রথমে আগে আমি এক বাটি দিয়ে চেলে নিচ্ছি। এক বাটি চালা হয়ে গেছে, আরও এখানে এক বাটি দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকেও আমি চেলে নিচ্ছি। বন্ধুরা, আজকের আমার এই সুজির ফুলকো ফুলকো নরম তুলতুলে পোয়া পিঠার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন। তো দেখুন এখানে ময়দা আর সুজিটা দেওয়া হয়ে গেল এখানে। তো বন্ধুরা, এবারে আমি সুজি আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছু উপকরণ। তো এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। বন্ধুরা, পোয়া পিঠাটা আরও টেস্টি করার জন্য এখানে আমি দিয়ে দিব 2 চামচ গুঁড়ো দুধ। 1 চামচ দিলাম, আরও এখানে 1 চামচ দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে আমি একটু শুকনো উপকরণগুলোকে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করলাম, আপনারা চাইলে পরে দিবেন, নাহলে নাও দিতে পারেন বন্ধুরা। তো দেখুন এইভাবে আগে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি দেখুন 1 বাটি গুড় নিয়ে আর এইভাবে 1.5 বাটি জল দিয়ে গুড়টাকে সুন্দর করে গলিয়ে নিয়েছি। কেননা আমি আজকে পোয়া পিঠাটা যে তৈরি করব সেটা হচ্ছে গুড় দিয়ে, চিনি দিব না। আপনারা চাইলে করে চিনি দিয়েও করতে পারেন। তো চলুন আমি ওই বাটিরই মাপ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কত বাটি এখানে গুড়ের শিরা লাগবে। তো আমি এই বাটিটাতেই মেপে নিচ্ছি প্রথমে। বন্ধুরা, স্ট্যান্ডারটা আমি নিয়ে নিলাম আবারও বাটির মধ্যে, কেননা আমি গুড়টাকে গলিয়ে যে নিয়েছি এটার মধ্যে অনেক কিছু হয়তো থাকতে পারে। তো আমি এইভাবে ছেঁকে দিচ্ছি। তো দেখুন, আর এটাকে আমি হালকা কুসুম গরম রেখেছি। তো দেখুন এইভাবে আমি একটু ছেঁকে নিলাম। সেরকম কোনো কিছু বের হলো না, হালকা একটু কালো কালো কী রয়েছে তো গুড়ের মধ্যে তো থাকেই বন্ধুরা। তো এবারে আমি একটু চামচটা দিয়ে এইভাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আবারও আমি স্ট্যান্ডারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও আমি 1 বাটি এইভাবে গুড়ের শিরা মেপে নিলাম। মেপে নিয়ে আমি এইভাবে দেখুন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব। আরও এখানে জল লাগলে পরে আমি কুসুম গরম জল গুড়ের মধ্যে আর একটু মিশিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা লাগছে। তো এটাকে আগে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিই, কেননা এক হাতে যেহেতু মোবাইলটা ধরে আছি তো ঠিকঠাক আমি দেখাতে পারছি না, আর মাখাটাও ঠিক হচ্ছে না বন্ধুরা। তার জন্য আমি আগে মেখে নিই, তারপরে আবারও আমি কতটা পরিমাণ জল আর গুড় দিব সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এইভাবে মাখা হলো। তো এখানে আরও গুড় আর জল দিয়ে গুলিয়ে আমি দিয়ে দিচ্ছি। তো তার জন্য এই বাটি দিয়ে আমি আরও হাফ বাটি নিয়েছি গুড়। তো এই বাটির মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এই একই বাটির এখানে আমি কুসুম গরম জল নিয়ে নিচ্ছি 1 বাটি। বন্ধুরা, এখানে আমি কুসুম গরম নিয়েছি, দিয়ে দিচ্ছি। সুন্দর করে আমি আগে গুড়টাকে একটু চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন এখানে খুব সুন্দর করে গুড়টা একদম জলের সাথে গুলে গেছে। এবারে আমি আবারও এই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই তো 1 বাটি আবারও নিয়ে নিলাম। আবারও আমি এখানে খুব সুন্দর করে এইভাবে চামচটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যেহেতু এক হাতে মোবাইলটা ধরেছি আর এক হাতে এই বাটিটা ধরতে হবে আর চামচটা ধরতে হবে, তো ঠিকঠাক মেশানো যাচ্ছে না। তো আগে আমি আবারও সুন্দর করে মিশিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, এই তো মেশাতে মেশাতে চামচটাতে দেখুন কিভাবে পোয়া পিঠার ব্যাটারটা হয়েছে, এর ঘনত্বটা দেখতেই পাচ্ছেন। তো এখানে আরও কিছুটা গুড় আর জল মেশানোটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি দেখুন, এখানে আমি আবারও স্ট্যান্ডারটা দিয়ে দিলাম। তো এখানে আরও হাফ বাটি রয়েছে, এটাকে দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমার টোটালি লেগেছে জল আর গুড় মিশানো শিরাটা 3 বাটি আর অর্ধেক বাটি। তো এবারে আমি খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। এটা বেশিক্ষণ ধরে রাখার কোনো দরকার নেই, রেস্টে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখলে খুব সুন্দরভাবে পোয়া পিঠাগুলো একদম ফুলে যাবে। তো এটাকে আমি আবারও 2 হাত ধরে খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই তো মেশানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন যে কীরকম রয়েছে। তো এটাকে আমি এবারে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি ঢেকে। 10 মিনিট পর ফিরে আসছি।
তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা আরও কতটা ঘন হয়েছে। যেহেতু আমি 10 মিনিট রেখেছিলাম তো তাতে সুজিগুলো আর একটু ফুলে গেছে। তো এবারে আমি এই চামচটা রেখে দিচ্ছি, নিয়ে নিচ্ছি অন্য একটা হাতা। বন্ধুরা দেখুন এরকম আমি একটা ডালের হাতা নিয়ে নিলাম। নেওয়ার পর এবারে ব্যাটারটা আপনাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা আরও কি সুন্দর হয়েছে আর কতটা কেমন রয়েছে। তো আরেকটু আমি এই হাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে, মিশিয়ে নিলাম। মেশানোর পর এবারে আমি চলে যাচ্ছি পোয়া পিঠাগুলোকে ভেজে নিতে। তো তার জন্য বন্ধুরা দেখুন এখানে আমি আগে থেকে চুলার মধ্যে একটা ছোট্টখাট্টো কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা এখানে বেশ ভালোই গরম হয়ে গেছে আর মিডিয়াম আঁচে রেখেছি আমি জালটা দেখুন। তো মিডিয়াম আঁচে এগুলো ভাজতে হবে, তাতে খুব সুন্দরভাবে ভাজা হবে। তো চলুন এখান থেকে আমি ব্যাটার থেকে নিয়ে এক হাতা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো সঙ্গে সঙ্গে পাল্টাতে যাবেন না বন্ধুরা, নাহলে সব এক জায়গায় হয়ে যেতে পারে। তো বেশ কিছুক্ষণ লাগার পর তারপরে আমি পাল্টাবো। তো এটা নিজে থেকে আস্তে আস্তে ফুলে উঠবে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন কিছুক্ষণ থাকার পর নিজে নিজেই তেলের উপরে ভেসে উঠেছে আর কি সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। আমি কোনো কিছুই একদম করিনি, এখনও পর্যন্ত আমি এখানে নাড়াচাড়া করিনি, তাতে খুব সুন্দরভাবে পোয়া পিঠাটা ফুলে উঠল। তো এবারে আমি আস্তে করে পাল্টে দিচ্ছি। ছাকনাটাতে জল ছিল বলে এই যে জলের আওয়াজ করতে পাচ্ছেন। তো বন্ধুরা ছাকনাটার মধ্যে জল ছিল, আমি বুঝতেই পারিনি। ছাকনাটা ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। তো দেখুন এই পোয়া পিঠাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আমি একই মতো করে সবগুলো ভেজে আপনাদেরকে তারপরে দেখাচ্ছি। তো এখানে আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আরও একটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আবারও আমি এখানে একটা দেখিয়ে দিলাম। এখানে আমি ওইটা তুলে এখানে এক হাতা আরও ব্যাটার দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ পরেই দেখুন এইভাবে তেলের মধ্যে নিজে নিজেই ফুলে উঠেছে আর কি সুন্দরভাবে চারদিক থেকে ও তেলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা একই মতো করে সবগুলো আগে ভেজে তুলে নিই, তারপরে দেখাচ্ছি। এটা আমি কিছুক্ষণ পর পাল্টে দিব। আর যে যেমন লাল খেতে পছন্দ করেন ওইভাবে আপনারাও ভেজে নেবেন। আর মিষ্টিটা কম বেশি করে আপনারা দিতে পারেন। বেশি মিষ্টি খেতে চাইলে মিষ্টিটা বেশি দিয়ে দিবেন, আর কম খেতে চাইলে কম দিয়ে দিবেন। তো চলুন এটাকে আমি এবারে আস্তে করে পাল্টে দিচ্ছি। একটু খুব সাবধানে পাল্টাতে হবে বন্ধুরা, নাহলে আবার তেলটা ছিটা পড়তে পারে। দেখুন এইভাবে আমি পাল্টে দিলাম। তো বন্ধুরা একই মতো করে সবগুলো ভেজে তারপরে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন এখানে আমি কয়েকটা ভেজে নিয়েছি। আর এবারে আমি ব্যাটারের মধ্যে যে জিনিসটা দিব, যেটা আমি আগে দিইনি কেননা সবাই তো খাবে না সেটা দেওয়া, তো এখন আমি দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে। তো দেখুন এখানে আমি কিছুটা পরিমাণে ভেজে নিয়েছি কয়েকটা। এখানে আমি অল্প একটু নিয়েছি মৌরি। তো এখানে আমি মৌরিটা দিয়ে সুন্দর করে হাতাটা দিয়ে একটু মিশিয়ে নিব। তো মৌরির সেন্টটা আমাকে খুবই ভালো লাগে বন্ধুরা, আপনারা চাইলে পরে দিবেন, নাহলে পরে নাও দিতে পারেন। তো এবারে আমি মৌরি দিয়ে যা হবে এই কয়েকটা ভেজে নিচ্ছি। আর দেখুন প্রত্যেকটা কিন্তু ফুলছে একই মতো করে, আর তেলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। কি ভালো লাগছে না বন্ধুরা দেখতে। তো একবার হলেও এইভাবে সুজি দিয়ে আপনারাও বাড়িতে করে খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আর খেতে কেমন টেস্টি লেগেছে। তো চলুন বন্ধুরা সবগুলো এবারে আমি ভেজে পুরো কমপ্লিট করে তারপরে আপনাদেরকে এবারে দেখাচ্ছি। তো বন্ধুরা সবগুলো আমার এবারে ভাজা শেষ হয়ে গেল। তো বন্ধুরা দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে, প্রত্যেকটা একদম পোয়া পিঠা দারুণভাবে ফুলেছে। তো বন্ধুরা আজকের আমার এই ফুলকো ফুলকো সুজি দিয়ে নরম তুলে পোয়া পিঠা রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, একটা করে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। একটা আমি আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি, কারণ এক হাতে তো মোবাইল আছে বন্ধুরা, তো দেখাতে পারবো না। তো আমার পুচকুটাকে ডাকি। তো
তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটা আপনাদেরকে এভাবে ছিঁড়ে দেখাচ্ছি যে ভেতরটা কি সুন্দর একদম হয়েছে। দেখুন, দেখে বুঝতে পারছেন কি সুন্দর একদম জালি জালি হয়েছে। তো বন্ধুরা একবার হলেও এইভাবে করে আপনারা খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আর কতটাই নরম তুলতুলে। দেখুন, তো আজকের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।